হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদেরকে কনগ্রাচুলেশন যারা ফার্স্ট ইয়ার। তোমাদের আজকে রেজাল্ট হয়েছে এবং তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে কীভাবে গ্রেড পয়েন্টটা বের করব। কারণ ইন্টারনেটে তোমরা যেটা পাচ্ছ শুধুমাত্র কি গ্রেড পেয়েছো সেটা, বাট ওটা তুমি পয়েন্ট কত পেয়েছো এটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। সো যেহেতু অনেকেই প্রশ্নটা করছো, এই জন্য আমার মনে হলো এই ভিডিওটা তৈরি করা যেতে পারে। এবং আমি আরও দেখলাম বিভিন্ন গ্রুপে যে অনেক রয়েছে, বাট সেগুলো একটু জটিল করে এত ডিটেইলসে বলতে গেছে যে বলতে গিয়ে জটিল করে ফেলেছে। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে আর একটু ইজি করে ফেলতে পারি। সেই জন্য এই ভিডিওটা করছি। আমি আহ, আমি যেভাবে বের করছি সেটা দেখো। শুরুতে দেখো যে আমাদের কোন মানে আমরা কত মার্কস পেলে কোন হচ্ছে গ্রেড আসে এবং সেটার পয়েন্ট কত, এবং সেটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস সেটা আমরা দেখি। দেখো, তুমি যদি কোনো পার্টে পেয়ে থাকো হচ্ছে 80 থেকে 100-র ভেতরে মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি সেটা A+ পেয়েছো এবং সেটার A+ পেলে তোমার গ্রেড পয়েন্ট আসবে 4। মানে তোমার স্কোরটা হবে 4, এবং 4 পেলে অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ক্লাস। এরপরে তুমি যদি 75 থেকে 79 পাও, এর ভেতরে যদি পাও তাহলে সেটা A গ্রেড আসে এবং সেটা 3.75 আসে। এখানে ফার্স্ট ক্লাস এখানেও হবে। এরপরে দেখো, এটা যদি 70 থেকে 74 হয়, অর্থাৎ 70 থেকে 74 হয়, তাহলে তুমি এ গ্রেড A- পাচ্ছ আর কি। এখানে এখানে A- আছে, এখানে A- পাচ্ছ। সো এটা হচ্ছে তোমার 3.50, A- মানে 3.50, এবং এটা ডেফিনেটলি ফার্স্ট ক্লাস। এরপরে যদি এটা 65 থেকে 69 হয়ে থাকে, 65 থেকে 69, দেন এটা হবে হচ্ছে B+, এবং B+ মানে হচ্ছে এটা তোমার 3.25 গ্রেড পয়েন্ট আর কি। এটা ফার্স্ট ক্লাস। এরপরে 60 থেকে 64 এটা যদি হয় তাহলে সেটা বি গ্রেড, এবং সেটা 3.00, অর্থাৎ 3 পয়েন্ট আর কি। তো এইটাও ফার্স্ট ক্লাস, অর্থাৎ 3 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস। আর 3 এর ছাড়া এর পরে যেগুলো আছে সেগুলো সবই সেকেন্ড ক্লাস। যেমন আমরা যদি এখানে দেখি এর পরে, যে তুমি যদি 55 থেকে 59-এর মধ্যে মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি পাবা হচ্ছে B-, তাহলে তুমি পাবা B-, এবং B- হচ্ছে 2.75 পয়েন্ট আসবে, এবং এটা সেকেন্ড ক্লাস। এরপরে তুমি যদি পাও হচ্ছে 50 থেকে 54 এর মধ্যে, তাহলে এটা তোমার C+ হবে, এবং C+ মানে হচ্ছে 2.50, এটাও সেকেন্ড ক্লাস। এরপরে আছে 45 থেকে 59, এর ভেতরে যদি পাও তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 2.25, এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো মোটামুটি এই 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 হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট, আমাদের গ্রেড কত কি আসলে, কত মার্কস পেলে কোন গ্রেড আসে এবং পয়েন্ট কত, এবং সেটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, সেটা আমরা এটার মাধ্যমে বের করতে পারলাম। এবার আমরা একটা এক্সাম্পল দিই, উদাহরণ দেই। এটা হচ্ছে আজকে আমি নামগুলো হাইড করে রেখেছি, একজন আমাকে এটা পাঠিয়েছে এবং সে সেটা জানতে চাচ্ছিল। তো ওই মুহূর্তে আমি একটু বিজি ছিলাম, যার জন্য তখন আমি ওইভাবে বের করে দেখাইনি, বাট এখন আমি এটা বের করে দেখাচ্ছি। এখন আমি এটা বের করে দেখাচ্ছি, এবং সেটা হচ্ছে দেখো যে এটা একটা মেয়ের, এবং সে এটা যেটা পেয়েছে যে সে আহ, এগুলো তো সাবজেক্ট কোড দিয়ে তোমরা বুঝে ফেলবা যে কোনটাতে কত কত বা কোন গ্রেড এসেছে। তো এটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা, আমি যদি একটু বড় করে দেখি তাহলে দেখো যে এই মেয়েটা প্রথমটাতে পেয়েছে B-, তারপরে B+, তারপরে বি, এরপরে B-, আবার B+, তারপরে আবার বি। তাহলে এগুলো যদি আমরা একটু খেয়াল করি, এই পয়েন্টটা আমি যেখানে লিখে নিয়েছি যে সে কোনটাতে কত পেয়েছে। তো এবার যদি আমি এইটাকে একটু ডিলিট করে দিই, দিয়ে হচ্ছে একটু ওপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখবো আমরা যে B- আসতেছে আমাদের হচ্ছে 2.75। এই যে এখানে আমরা দিয়েছি যে B- আসতেছে 2.75, এই যে 2.75। তারপরে আসতেছে তা হচ্ছে বি প্লাসে আসবে 3.25, এই যে আমরা 3.25 পেয়েছি। এরপরে আমরা যদি আসে হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু ছোট করি। আচ্ছা, এরপরে যদি আমাদের আসে হচ্ছে আহ, এর পরেরটা, তো বি, বি মানে 3, এই যে এইটা বি মানে আমরা 3 পয়েন্ট পেয়েছি। এরপরে আমাদের যদি আসে হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে বি মাইনাস মানে 2 পয়েন্ট, এই যে এটা
2.75, তো এটা 2.75 পেয়েছে। এবং এরপরে আসছে হচ্ছে 3.25, তো 3.25 ডেফিনেটলি এটা বি প্লাস, এই যে বি প্লাস, এবং এরপরে বি, বি মানে 3 পয়েন্ট। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে সবগুলো পয়েন্ট কোনটা কত পেয়েছে আমরা বের করলাম। এরপরে এই সবগুলো পয়েন্ট আমরা যোগ করব, সবগুলো পয়েন্ট যোগ করলে আমাদের এটা যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 18। এটা তোমার ক্ষেত্রে তুমি এই পয়েন্টগুলো যোগ করে তোমার ক্ষেত্রে যা আসবে সেটা। তো সেই 18কে আমরা কি করলাম, এখানে 18কে 18 লিখলাম এবং এটাকে সাবজেক্ট অনুযায়ী ভাগ করলাম। আমাদের সাবজেক্ট হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, তো এখানে 6টা সাবজেক্ট আছে, 6টা গ্রেড এটা, সেই 6টা গ্রেড পয়েন্ট এখানে, এবং সেই 6টা গ্রেড পয়েন্টকে আমরা যোগ করলাম, যোগ করে 18 করলাম এবং 18কে এবার 6টা সাবজেক্ট দিয়ে ভাগ করলাম। এই যে 18 ভাগ 6 ইকুয়াল টু আসলো 3। তার মানে তুমি তোমার যে সিজিপিএ সেটা হচ্ছে 3, তুমি 3 পয়েন্ট পেয়েছো, মানে ফার্স্ট ক্লাসে আছো। তো এখানে ফার্স্ট ক্লাসে আছে এবং তুমি তোমার ক্ষেত্রে তুমিও ডিফাইন করতে পারবে যে তুমি কোন ক্লাস পেয়েছো। তো এটা 3 পেয়েছে, 3 মানে হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 3 মানে বি গ্রেড, এই যে বি গ্রেড, এবং বি গ্রেড মানে হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে ভালো একটা রেজাল্ট ইংলিশ থেকে। ফার্স্ট ইয়ারে আরো ভালো হতে পারতো, যদি তুমি আরো হয়তো পড়াশোনা করতে বা অন্য অন্য ইয়েতে করতে আরো ভালো হতে পারতো। তবে বিয়েও কিন্তু একেবারে খারাপ না, মুষড়ে পড়ার কিছু নাই। আরো যারা এর চেয়ে কম পেয়েছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা পরের ইয়ারগুলোতে হার্ড ওয়ার্ক করো যাতে ভালো করা যায়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি ভালো করতে পারো তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অনেক চিল করতে পারবা, অনেক এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করতে পারবা। সো এই হচ্ছে আমাদের এই রেজাল্ট নিয়ে যে হচ্ছে সমস্যা, আমরা রেজাল্ট কাউন্ট করতে কষ্ট হয় সেটা আমি এখানে করে দিলাম। জিনিসটা কিন্তু একই, দেখো ওই যে তোমরা যে সিএসএসসি বা এইচএসসি তে যেটা করেছো এখানে ওই একই, শুধু এখানে যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে যে কোনটাতে কত পয়েন্ট, হ্যাঁ, কত মার্কস স্কেলে কোন গ্রেড আসে এবং কোন গ্রেডে কত পয়েন্ট, এখানে যে সিএসএসসি বা ইন্টারমিডিয়েটের সাথে মিলে না। তো এই জায়গাটা জানলেই বাকিগুলো সব সেম। তো এই বিষয়টাই আমি গ্রুপে দেখলাম, বিভিন্ন গ্রুপে অনেক জটিল করে দেওয়া আছে, তো আমি এটাকে ইজি করে দেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা তৈরি করলাম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই এবং